রাহুল রাহির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। সেখানে রাজীব রায় চৌধুরী আসে। রাহুলকে বলছে, কি দেখছো? আলপনা দেখছো নাকি আলপনা যে দিচ্ছে সেই মানুষটাকে দেখছো? রাহুলের বাবা রাহুলকে বলে যে তুমি রাহিকে বিয়ে করে কোনো ভুল করনি। রাহুল এদিকে মনে মনে বলছে, বাড়ির সবাই রাহিকে মেনে নিয়েছে আমার মা বাদ দিয়ে। আমি যা যা স্বপ্ন দেখেছিলাম সেইগুলো সত্যি হতে চলেছে, শুধুমাত্র মানুষটা পাল্টে গেছে। রাহি এদিকে রাহুলের দিকে হাতে ইশারা করে বলছে, কি হয়েছে? রাহুল বলছে কিছু হয়নি। সে একটা বই নিয়ে উল্টো করে ধরে চেয়ারে বসে যায়। মনে মনে বলছে, রাহিকে বুঝে গেল আমি ওর দিকে তাকিয়ে আছিলাম, কিন্তু ইচ্ছে করে তো তাকাইনি। রাহি সেখান থেকে উঠে যায়, রাহুলের বইটা সোজা করে দেয়, বলে যে আজ পর্যন্ত কাউকে উল্টো করে বই পড়তে দেখিনি। রাহুল তারপর রাহিকে থ্যাংক ইউ বলে সেখান থেকে উঠে চলে যায়। এদিকে তিতলিদের বাড়িতে পুলিশ এসেছে তিতলির কথা মতো। তিতলির মা খুব রেগে গেছে, বলছে আমাদেরকে অ্যারেস্ট করাবি ভেবেছি, তোমাকে চাপকে গায়ের চামড়া তুলে দেব, পুলিশের ভয় আমাদেরকে দেখাতে এসো না। পুলিশ অফিসারটি বলে তিতলিকে ঘরে আর আটকে না রাখতে, আর বলে যে নিজেদের সমস্যা নিজেরাই মিটিয়ে নিন। আপনি তো প্রাপ্তবয়স্ক একটা মেয়ে, কি ভুল হয়েছে সেটা আপনার দিক থেকেও আমার জানা আছে। পুলিশ অফিসারটি তারপর সেখান থেকে চলে যায়। তিতলি তো হাত পা জড়িয়ে ধরছে, বলছে আমাকে এখানে একা রেখে যাবেন না, আপনারা চলে গেলে ওরা আবার আমাকে মারধর করা শুরু করবে। এদিকে রাহুলদের বাড়িতে গোপাল পুজোর তোড়জোড় শুরু হয়েছে। রাহি সেখানে রাহুলের মা প্রদীপে তেল ঢালতে গিয়ে তেল ফেলে দিয়েছে। রাহি বলছে সেই তেলটা মুছে দেবে। রাহুলের মা রাহিকে বলছে, তুমি এইভাবে আমার মন জয় করতে পারবে না, তুমি আজকালকার শিক্ষিত মেয়ে, তুমি জানো কোথায় কি কথা বলে মানুষের মন গলাতে হয়। রাহি তখন বলছে যে মা, আমার যতটুকু দায়িত্ব আমি সেটাই পালন করছি। রাহুলের মা বলছে তোমার কোনো দায়িত্ব পালন করতে হবে না, তোমাকে আমি এই বাড়ির বৌমা হিসেবে মেনেই নিইনি। রাহুল সেখানে আসে, বলে যে রাহি আমার বউ, আমি ওকে স্ত্রী হিসেবে মেনে নিয়েছি। রাহুলের মা রাহুলকে বলছে, তুই মানিয়ে নিসনি, তুই মানিয়ে নেবার চেষ্টা করছিস রাহুল, জোর করে কিন্তু ভালোবাসা পাওয়া যায় না, তুই তো তিতলিকে ভালোবাসতিস, পিসি ঠাম্মার ভয়ে নিজেকে এইভাবে কষ্ট দিস না। রাহুল তখন বলে যে আমার সব থেকে বড় ভুল কি জানো তো মা, যে আমি তিতলিকে বিয়ে করতে চেয়েছিলাম, আর তাছাড়া এই বিয়েটা তো আমার উপর যেমন চাপিয়ে দেওয়া হয়েছে, রাহির উপরও তো চাপিয়ে দেওয়া হয়েছে। এদিকে পিসি ঠাম্মা এসেছে, রাহুলের দাদুও বাড়ি এসেছে। পিসি ঠাম্মা বলছে, ভুলু তোর থেকে কিন্তু এটা আশা করিনি, তুই মজুমদারদের বাড়িতে গিয়ে তাস পিটিয়েছিস, সাথে সাদা আলুর লুচির তরকারি খেয়েছিস, আবার তাদের বাড়ির বউকে বলেছিস ডিম ভাজা করে দিতে। রাহুলের মাকে বলে যে বৌমা তুমি ভুলুকে একটু গঙ্গা জল ছিটিয়ে দাও। পিসি ঠাম্মা এদিকে রাহিকে বলছে যে তুমি বৌমাকে এনে খুব ভালো করেছো। রাহি বলছে মা তো নিজে থেকে এসেছে, এটা মায়ের নিজের সংসার, বাড়ির পুজো ছেড়ে মাকে থাকতে পারেন? রাহি রাহুলের মাকে মা বলে ডাকছে। তখন রাহুলের মা বলছে, তুমি আমাকে মা বলে ডাকবে না, আমি তোমার মা নই। রাহি বলছে, আমার ভুলটা একবার আপনি ধরিয়ে দিন, আমি শুধরে নেবার চেষ্টা করব, না হয় আমি প্রায়শ্চিত্ত করে নেব। এদিকে রাহি মনে মনে ভাবছে যে প্রায়শ্চিত্ত হিসেবে মা যদি আমাকে এই সংসার থেকে বার করে যেতে বলে,